হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে চলে এসেছি আমরা কুল মাখার একটা ভিডিও নিয়ে। তো এখন আমরা এই ঝরঝরে রোদ্দুরে শীতের মধ্যে কুল মাখা করবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা বানাই কুল মাখা। এবার আমরা আমাদের কাছ থেকে কাঁচা লঙ্কা আর লেবু পাতা তুলে নেব। হয়ে গেছে। কুলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো, আমাদের কুলটা ধোয়া হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে নিয়েছি কুলটা। দেখো, কুলটা ধোয়া কমপ্লিট। তো দেখো বন্ধুরা, আমাদের তো কুল ধোয়া হয়ে গেছে। এবার আমরা লেবু পাতা আর লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি। আর কুল খাওয়ার কথা মনে পড়লে সবসময় আগে সরস্বতী পুজোর কথা মনে পড়ে। আর যেহেতু সরস্বতী পুজো আর 2 দিন বাকি আছে, তো এখনই কুল মাখা আমরা খেয়ে নিচ্ছি। তো ছোটোবেলায় যখন সরস্বতী পুজোর আগে কুল মাখা খেতাম, তখন এই কথাটাই ভাবতাম যে সরস্বতী পুজোর আগে কুল মাখা খেয়ে নিচ্ছি, সরস্বতী ঠাকুর পাপ দিয়ে দেবে না তো। তো দেখো, এখনও কুল মাখা খাচ্ছি, তো সেই কথাটাই মনে পড়ছে যে কুল মাখা খেয়ে নিচ্ছি, সরস্বতী ঠাকুর পাপ দিয়ে দেবে না তো। আমাদের মতন তোমরাও কি এরকম ভাবো? যদি ভেবে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, এই সমস্ত কথা ভাবতে ভাবতে কুলটা এবার আমাদেরকে হালকা করে থেতো করে নিতে হবে। হালকা করে থেতো করে নিলে কুল মাখাটা করলে খেতে ভালো লাগবে। তো অনেক তো ভাবাভাবি হলো। তো তোমরা কে কে সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর কে কে এরকম সরস্বতী পুজোর আগেই কুল মাখা খেয়ে নিচ্ছ সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। সরস্বতী পুজোর আগে যতই কুল মাখা খায় না কেন, একটা কীরকম বাঁধো থেকেই যায়। সেই ছোটোবেলার অভ্যাস, সেটাকে আর ভোলা যায় এত সহজে? তো দেখো, এত ভাবাভাবির পরেও আমরা সেই কুল মাখাটা খেয়েই নিচ্ছি। তো দেখো, এখন পরে কি করা যায় দেখি। তো দেখো, এবার ভাবাভাবি বন্ধ করে দিয়ে আমরা কাঁচা লঙ্কাগুলো শিলের উপরে রেখে থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পরে এটা ভালো করে বেটে নেব। ঘষে 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 এটা ভালো করে বেটে নেব। আর বাটার পরে আমার হাতের যে কী অবস্থা হবে সেটা তো আমি বুঝতে পারছি, তবুও আমরা এটা ভালো করে বেটে নিচ্ছি। তো বেটে নেবার পরে এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো হলো সর্ষেটা দিয়েও ভালো করে বেটে নেব। বেটে নেবার পরে আমরা শুরু করব মাখামাখি। তো এই সর্ষেটা ঘষতে ঘষতে তোমাদের সঙ্গে ছোটোবেলায় একটা গল্প শেয়ার করি। ছোটোবেলায় একবার সরস্বতী পুজোর দিনই কুল খাওয়ার আর তর্স হয়েছিল না। তো তখন কুল খাবো বলে কুল গাছে শাড়ি পরে উঠতে গেছিলাম। তো উঠতে যাওয়ার পরে কুলে গাছের কাঁটায় বেঁধে আমার শাড়িটা ছিঁড়ে গিয়েছিল। তারপরে বাড়িতে এসে মা আমাকে খুব বকেছিল। তারপর থেকে আর কোনোদিনও কুল গাছে ওঠার চেষ্টা করিনি। তো তোমরা এরকম কে কে আমার মতন গাছে ওঠার চেষ্টা করেছিল কমেন্ট করো। তো দেখো, গল্প করতে করতে আমাদের সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে প্লেটে করে তুলে নেব। প্লেটে তুলে নেবার পরে আমরা এবার এই শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেবার পরে দেখো, এই সর্ষে বাটা, নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা বাটা আর আছে এখানে সেই লেবু পাতা, যেটা আমাদের গাছ থেকেই তোলা। আর এই সব কিছু আমরা এই কুলের মধ্যে দিয়ে নেব। সবার প্রথমে দিয়ে নিলাম তো নুনের পরে চিনি, চিনির পরে হলুদ, হলুদের পরে লঙ্কা, এভাবে একে একে দেওয়ার পরে সর্ষের পরে সর্ষের তেল দেওয়ার পরে আমরা কুলটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। চটকে চটকে মেখে নেওয়ার পরে আমার তো আর তর্স হয়েছে না। আমার এই কুল মাখাগুলো দেখে তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। সো আমি একা খাবো না, আমার পাশে এখানে আরও অনেকেই দাঁড়িয়ে রয়েছে কুল মাখাটা খাওয়ার জন্যে। আমি কুল মাখা অত একটা ভালো খাই না, কিন্তু তবুও আজকে কেন জানি না আমার কুল মাখাটা দেখেই জিভে জল চলে আসছে। এরকম প্রথম হাতে করে মাখছি আমি। আগে কখনো এরকম কুল মাখিনি নিজের হাতে। সবাই মেখেছে, আমি খেয়েছি, কিন্তু এই জীবনে ফার্স্ট টাইম আমি কুল মাখা করছি। তো অবশ্যই তোমরা এটা দেখে ট্রাই করো আমার মতন, সাহস করে, যেরকম আমি আজকে সাহস করে কুলটা মাখলাম। তো কুলটা মাখছি, জানি না কেমন হবে খেতে। সবাই তো দাঁড়িয়ে রয়েছে, খেয়ে কি বলবে না বলবে। আমার তো খুব ভয় লাগছে যে ওরা খেয়ে কি বলবে। তো দেখো, আমাদের কুল মাখাটা প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল দিলে এটা একটু ভালোই লাগবে খেতে। তো দেখো, চলো বন্ধুরা, আমরা এবার বাগানে চলে এসেছি কুল মাখা নিয়ে। এবার কুল মাখাটা খাওয়া শুরু করব।
তো দেখো বন্ধুরা, আমার তো কুল মাখা কমপ্লিট এবং আমরা সবাই খাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়েছি। আর ওরা তো দেখো খাওয়ার জন্য চুপ করে বসে রয়েছে এখানে। তো কুল মাখাগুলো গালে দিয়ে তো দেখলাম খুবই ভালো লেগেছে। তো তোমরাও এরকম কুল মাখা করে অবশ্যই খেও, কিন্তু সরস্বতী পুজোর আগে নয়, অবশ্যই সরস্বতী পুজোর পর, নাহলে সরস্বতী ঠাকুর পাপ দিয়ে দেবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কেননা তোমরা পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এইটুকুই, আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকু, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।